দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে স্বপ্নের সেন্ট মার্টিন উদ্দেশ্যে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ। সোমবার সকাল ৭টার পর কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজগুলো দেশের একমাত্র প্রবাল দ্বীপে যেতে রওনা হয়। এতে উচ্ছ্বসিত পর্যটকরা। দীর্ঘ 10টি মাস প্রতীক্ষায় ছিলাম যে আমরা আসলে কবে সেন্ট মার্টিন যাব। আমি আমার 4 জন কলিগ সাথে নিয়ে আমরা সেন্ট মার্টিন যাচ্ছি। আরেকবার আসছিলাম কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে যেতে পারি নাই, কিন্তু এবার আসছি অনেক 1 বছর পর মনে হয় খুলছে। আমরা যেতে পারি, অনেক ভালো লাগছে, খুশি। জানা গেছে জাহাজ যাত্রার প্রথম দিন অন্তত 1200 পর্যটক গেছে সেন্ট মার্টিন। এদিন ভোর থেকেই ঘাটে আসা শুরু করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা। এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি 12 আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ নামের জাহাজগুলো যথাসময়ে ছেড়ে যায়। পর্যটকদের অনেকেই এবারই প্রথম যাচ্ছেন সেন্ট মার্টিন, তাই তারা মুখিয়ে আছেন নারিকেল জিঞ্জিরা খ্যাত নৈসর্গিক প্রবাল দ্বীপের রোমাঞ্চ উপভোগে। আবার অনেক পর্যটক মৌসুমের প্রথম যাত্রার অংশ হতে পেরেও নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। খুবই ভালো লাগছে যে বছরের শুরুতে এবার আমরা প্রথম যেতে পারছি, খুবই এক্সাইটেড। টিকিট পেতে খুবই বেগ পাইছি, অনেক বেশি ভাগ্যবান আর এক্সাইটেড। ভালো লাগছে, আজকে প্রথম দিন, খুব আনন্দ লাগতেছে। ইনশাআল্লাহ খুবই ভালো লাগতেছে। আর তার পাশাপাশি সরকারের যে নির্দেশনাগুলি আছে ওইগুলি আমরা মানব। জানা গেছে সরকারি নির্দেশনা মেনে প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক যেতে পারবেন সেন্ট মার্টিন যাতায়াতের ক্ষেত্রে অনুমোদিত জাহাজে। আর এই সময়সীমা হবে আগামী 2 মাস পর্যন্ত। আবার রাত্রি যাপন করা যাবে দ্বীপে। এনারা খুব সতর্ক প্রতিপক্ষ, ওনারা প্লাস্টিক পণ্য বর্জন করতে বলছে এবং প্লাস্টিকের বোতলও নিয়ে ঢুকতে দিচ্ছে না। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তো আমি এর আগে যাওয়ার চেষ্টা করছি অনেক, কিন্তু যেতে পারি না, কিন্তু এখন প্রথমবার সুযোগ খুব ভালো লাগছে। সেন্ট মার্টিন আমাদের কাছে একটা অ্যাসেট, এই অ্যাসেটটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিন্তু আমাদেরই। যাত্রার ক্ষেত্রে পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত অনলাইন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করতে হবে টিকিট। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে। এবং আমরা একটা অ্যাপস ডেভেলপমেন্ট করছি, এখানে যারা ভলান্টিয়ার আছে তারা আসলে মূলত এই অ্যাপসের মাধ্যমে আসলে টিকিটটাকে ভেরিফাই বা ট্রাভেল পাসটাকে ভেরিফাই করতেছে, এবং ভেরিফাইড হয়ে গেলে তারা দেখা যাচ্ছে যে স্বাচ্ছন্দ্য জায়গা আছে শীতে উঠতে পারে। চলতি মৌসুমে মোট 6টি জাহাজকে চলাচলে অনুমতি দিয়েছে প্রশাসন। যাত্রীর আনুপাতিক হার বিবেচনায় আজ 3টি জাহাজ ছেড়ে গেছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। জোয়ার ভাটা ও নদীর নাব্যতা বিবেচনায় প্রতিদিনের যাত্রার সময় নির্ধারণ করা হয়েছে। সেন্ট মার্টিন থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলো আবার বিকেলে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবে। সেন্ট মার্টিনের দ্বীপবাসী অর্থনৈতিকভাবে তারা পঙ্গু হয়ে গেছে বললে চলে, তো আমরা চেষ্টা করছি যে 2 মাস আছে সেটা পরিচালনা করে কিছুটা ঘুরে দাঁড়ানোর জন্য। এদিকে ঘাটে প্রবেশের সময় তল্লাশির পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায় অন্যান্য বছরের তুলনায় এবার টুরিস্ট পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো, যা পর্যটকদের জন্য স্বস্তির। এত কোনো বড় কোনো হার্ড এন্ড ফাস্ট কিন্তু রুলস এন্ড রেগুলেশন নেই, একটা ডিসিপ্লিন মানা, আপনাকে একটা নিয়ম নীতি মানা, এই নিয়ম নীতি মেনে সবাই যাচ্ছে এবং অল আর হ্যাপি। তবে এই একটা জায়গাতে আমরা খুবই সিরিয়াস, সেটা হচ্ছে আসা যাওয়ার পথে যেন কোনো ধরনের নিরাপত্তার বিঘ্নতা না ঘটে। এই জাহাজেও আমাদের টুরিস্ট পুলিশের টিম আছে এবং সেন্ট মার্টিনও টুরিস্ট পুলিশের টিম থাকবে, এবং কোনো ধরনের পর্যটকদের হয়রানি বরদাস্ত করা হবে না। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় চলতি বছর অক্টোবর মাসে 12টি নির্দেশনা জারি করেছে সরকার, যার মধ্যে আছে দ্বীপের পরিবেশ রক্ষায় রাতের বেলা সৈকতে আলো জ্বালানো যাবে না, উচ্চ শব্দ অনুষ্ঠান, বারবিকিউ পার্টি, কেয়াবনে প্রবেশ, কেয়াফল সংগ্রহ ও ক্রয় বিক্রয় এবং সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করা যাবে না। আবার সৈকতে মোটরসাইকেল ও সি বাইক সহ সব ধরনের মোটরযান চলাচল বন্ধ থাকবে। এছাড়া নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহারও নিরুৎসাহিত করা হয়েছে। মানুষজন যেন প্লাস্টিক বর্জন করে, সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন করে, এই জন্য এনকারেজ করার জন্য আমরা প্রথম দিনের জন্য স্মারক হিসেবে তাদেরকে অ্যালুমিনিয়াম বোতল পরিবেশ দপ্তরের পক্ষ থেকে প্রোভাইড করছি। এদিকে সোমবার কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাটে এই মৌসুমের প্রথম সেন্ট মার্টিন যাত্রা পরিদর্শনে আসেন জেলা প্রশাসক। এই সময় তিনি সেন্ট মার্টিন ভ্রমণে পর্যটকদের দেয়া সরকারি বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান। আর সরকার যে পরিবেশ রক্ষার জন্য পর্যটকদের 12টি নির্দেশনা দিয়েছে, সে ব্যাপারে আমরা
পর্যটকদের সচেতন করতেছি। চলতি বছরের 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন ভ্রমণ উন্মুক্ত করা হলেও রাত্রি যাপনে নিষেধাজ্ঞা থাকায় সেন্ট মার্টিন ভ্রমণে পর্যটক কম থাকায় পুরো 1 মাস কোনো জাহাজ সেন্ট মার্টিন যাত্রা করেনি। কক্সবাজার থেকে আরস ফারুকে পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।